আপনি কি গতানুগতিক কবিতা পড়তে পড়তে একদম তিক্ত বিরক্ত হয়ে গেছেন? যদি তিক্ত বিরক্ত হয়ে থাকেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি কবিতার বই নিয়ে, যে কবিতাটির বই পড়লে আপনার কাছে মনে হবে যে এক একটা কবিতা না, পড়ছেন এক একটা গল্প। সেই গল্প কখনো কখনো আপনার নিজের সাথেও রিলেট করতে পারবেন, কখনো আপনার কাছের বন্ধুর সাথে। আজ কথা বলতে চলেছি উৎসব প্রকাশন থেকে আসা নেক্রোপলিশ এই বইটি নিয়ে। এই বইটি আমার কাছে বেশ ভালো লেগেছে পড়ে, এবং পড়ার পর আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে ছোট্ট করে একটি আলোচনার ভিডিও শেয়ার করি, যাতে এমন একটি বই যে এক্সিস্ট করে সেটা সম্পর্কে আপনারা জানতে পারেন। এই ধরনের বইগুলো বেশি একটা প্রমোট পায় না, কারণ বর্তমান পাঠক যারা আছে তারা ইনফ্লুয়েন্স হচ্ছেই বেশিরভাগ টিকটকারদের মাধ্যমে। অশ্লীলতা, বাজে ভাষা, মানে অশ্লীল অশ্লীল ভাষা দিয়ে কবিতা লিখলে সেই কবি ভাইরাল হয়ে যায়। তার বই হাজার হাজার পাঠক পড়ছে, তাদেরকে আসলে পাঠক বলা যায় কিনা আমি শিওর না। এইরকম কিছু ভালো ভালো বই তার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো এই বইটি পড়ে যে আপনাদের সাথে একটু আলোচনা করি এবং ভিতরের কন্টেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাই, যাতে আপনাদেরকে বুঝতে একটু সুবিধা হয় যে এই বইটা কেমন। আমি পাওয়ার পর কিছুটা মানে পাজলড ছিলাম যে আসলে এটা কিসের বই, গল্প নাকি কবিতা। পরে আমি যখন পুরো বইটা শেষ করি, দেন আমি রিয়েলাইজ করলাম যে এখানে কবিতাগুলো দেখা যাচ্ছে না, খুব বাজে একটা অবস্থা লাইটের জন্য। কবিতাগুলো গল্প আকারে সাজানো আছে, যাকে আমরা গদ্য কবিতা বলে থাকি। এই ধাঁচের কবিতা, গদ্য কবিতাগুলো সাধারণত হয় কি প্যারা প্যারা করে থাকে। লেখক এখানে এক ধাঁচে বা এক ঢালুতে লিখে গেছে, যার কারণে যারা নতুন নতুন কবিতার বই পড়ছেন তাদের কাছে কিছুটা কনফিউজিং হবে বিষয়টা। ভিতরের কন্টেন্ট সম্পর্কে তো আপনাদেরকে জানালাম, এখন চলে আসি বইটার দামের দিকে। বইটির দাম মাত্র 180 টাকা, এবং আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, যার কারণে আমার কণ্ঠটা একটু বসে গিয়েছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, গলা ব্যথা করছে। তো এইটা 180 টাকা, এবং বই মেলায় পরিবেশক ছিল বাংলা প্রকাশন। বইটার মুদ্রণ নেই, এটি ফার্স্ট মুদ্রণ। আমি যেটা বললাম যে বর্তমান পাঠকদের ইনফ্লুয়েন্স করছে টিকটকাররা, ছোট ছোট রিলস কিংবা বাজে অশ্লীল কিছু লেখা কোটেশন ইউজ করে রিলস বানাইলেই সেটা ভাইরাল, এবং ভাইরাল হওয়ার পর হাজার হাজার কপি বই বিক্রি হচ্ছে। যার কারণে নতুন যারা একটু ভিন্ন ধর্মের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, তাদের লেখা আসলেই ভালো, কিন্তু প্ল্যাটফর্ম না থাকার কারণে আসলে সেই পাবলিসিটিটা হচ্ছে না। যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এইসব লেখক কিংবা বইগুলোকে একটু হাইলাইট করা উচিত আমাদেরকে। তাই আজকের এই ছোট্ট করে ভিডিওটি বানানো। এই বইটি যদি ব্যক্তিগত রেটিং করতে চাই, তাহলে বলবো যে আমার কাছে 5-এর ভিতর 3.5 দেওয়ার মতো, এবং যারা প্রথম শ্রেণীর পাঠক আছে তারা আমার মতো কনফিউজড কিংবা পাজলড হয়ে যাবে যে আসলে বইটা কিসের, গল্প নাকি কবিতা। তো এই দিকটা থেকে একটু ভিন্ন ধাঁচের বা ভিন্ন স্বাদের বই যারা পড়তে চাচ্ছেন, তারা এই বইটা একবার পড়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। আজকে বিদায় নিচ্ছি এই জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।